হচ্ছে p টু দি পাওয়ার 5 প্লাস 1 বাই p টু দি পাওয়ার 5 ইকুয়াল টু 610 রোড 5 নাকি? তো আমরা এইটার কথা আগে চিন্তা করি একটু দেখো তো এই বাম পক্ষ কি আছে? বাম পক্ষ আছে p5 প্লাস 1 বাই 3 এটা আছে না? তো আমরা আগেও অঙ্কতে করছি সেটাকে কি p5 ই বলে না কোনো p টু দি পাওয়ার 5 আছে। তো আমরা তো দেখো আমরা এটাকে ভেঙে a স্কয়ার আর কিউবে ভাগ করতে পারি, যেমন p স্কয়ার প্লাস 1 বাই p স্কয়ার p কিউব প্লাস 1 বাই p কিউব মাইনাস p প্লাস 1 বাই p। যদি আমরা p টু দি পাওয়ার 5 প্লাস 1 বাই p টু দি পাওয়ার 5 কে ভাঙি, এটা সব সময় এমনই পাবো, একবারে অলওয়েজ এটা মানে এটাই পাবো। আর পুরো সময় এটা মানে স্কয়ার করে দিবা, সেটা তো পরে দেখা যাবে। আপাতত 5 যেটা স্কয়ার কিউবের গুণফল তার থেকে বিয়োগ হবে কত? এটা কি প্লাস না? প্লাসের মানটা বিয়োগ হবে এইটা। তার মানে আমি যদি এই অঙ্কটা সমাধান করতে চাই তাহলে আমাকে এই p স্কয়ার প্লাস 1 বাই p স্কয়ার এর মান বের করতে হবে, q স্কয়ার প্লাস p কিউব প্লাস 1 বাই p কিউবের মান বের করতে হবে, প্লাস এটাও লাগবে। এখন দেখো এই অঙ্কটা তুমি যদি এইভাবেই করো যে প্রথমে আমি p এর মান বের করব, p এর মান বের করা যায় না? আমরা করি নাই? করছি। কিন্তু যদি p এর মান না বের করেই কাজটা করা যায় তাহলে অঙ্কটা ওটা সহজ হলো না? p এর মান না বের করে যদি p স্কয়ার দিয়েই কাজটা চালাই দেওয়া যায়, আর যদি তাড়াতাড়ি হয় তাহলে কোনটা করব আমরা? p এর মান বের করব নাকি না বের করে কাজটা করব? তাহলে p স্কয়ার এর মান না বের করেই আমরা কাজটা করে ফেলি। তাহলে আমরা যেটা দেওয়া আছে এখান থেকে আমরা 1 বাই p স্কয়ার এর মান বের করি। এরপরের কাজ কি শিখছিলাম আমরা? এরপরে কি করতে হয়? প্লাস থাকলে বিপদ একটা মাইনাস, এটা বিপরীত চিহ্নযুক্ত একই সংখ্যাযুক্ত আরেকটা মান আমরা এটার সাথে গুণ করে দেব নাকি? সংখ্যাগুলো একই থাকবে, শুধু চিহ্নটা কি হবে? বিপরীত। তাহলে 1 আগে নিচে লিখি 9 প্লাস 4 রোড 5, এটা ছিল 9 মাইনাস 4 রোড 5, 9 মাইনাস 4 রোড 5। দেখছো যখন প্লাস থাকবে তখন আমরা কি বিপরীত চিহ্ন দিয়ে আরেকটা গুণ করব এরকম নাকি? তো আমরা উপরে লিখতে পারি 9 4 রোড 5, 1 যদি গুণ করি আমার মানের কোনো চেঞ্জ আসবে না। নিচেরটা সূত্র হয়ে গেছে না? দেখো তো a প্লাস b ইনটু a মাইনাস b। তো আমরা কি লিখতে পারি এটাকে? a স্কয়ার মাইনাস b স্কয়ার। তাহলে এই 9 হচ্ছে a 4 রোড 5, ব্র্যাকেট কেন? কারণ এখানে দুটো সংখ্যা, এর জন্য ব্র্যাকেট দিয়ে স্কয়ার দিতে হবে, কিন্তু এখানে শুধু 9, ব্র্যাকেট প্রয়োজন নাই। ক্লিয়ার? তো একটু হিসাব করো, 9 মাইনাস 4 রোড 5, 9 নং কত? 81, 4 এর উপর স্কয়ার কত হবে? 16, 5 এর রোড 5 এর উপর স্কয়ার 5। তাহলে 5 16 কত? 80। এখানে কত? 81 বলছিলাম যে এটা নিয়ে নেবে। তো এটা 81 আর এটা 80, বিয়োগ করলে কত? 1। তো 1 লিখতে হবে নিচে না, তাহলে বুঝে গেছি এখান থেকে নিচে 1 আসবে, তাহলে এটা বাদ, শুধু 9 মাইনাস 4 রোড 5। এটা কার মান? p এর মান 1 বাই p এর মান, p স্কয়ার, p এর না p স্কয়ার। তো অঙ্কটা দেখো
আমার লাগবে কি পি স্কয়ার প্লাস 1 বাই পি স্কয়ার নাকি? স্যার তার মানে আমার কাছে পি এর মানও আছে 1 বাই পি স্কয়ার এর মানও আছে, নাই কি যোগ করা নাই, তো যোগ আমি করে নিব। সুতরাং পি স্কয়ার প্লাস 1 বাই পি স্কয়ার যোগ করে নিলাম, মানগুলো যোগ করে নিব। কত হবে? 9 প্লাস 4 রুট 5 9 প্লাস প্লাস 9 মাইনাস 9 মাইনাস 4 রুট 5, 5 বাটা তাহলে প্লাস মাইনাস 18 কত? 18। তো এই মানটা আমার লাগবে না, লাগবে। আমি এটা দিলাম। কিন্তু আমি যখন কিউবের মান বের করব, কিউব এইটার যখন আমি সূত্র লিখব, তখন সূত্রটা কেমন হবে? p স্কয়ার p প্লাস 1 p প্লাস 1 বাই p হোল কিউব নাকি মাইনাস 3 এরকম আসবে। তাহলে আমার তো p এর মান লাগতেছে, এখন আমি পাইছি কি s স্কয়ার এর মান, কিন্তু আমার লাগবে কি p প্লাস 1 বাই p। তারপরে এই যে এখানে অলরেডি তো p প্লাস 1 বাই p আছে, এটার মান লাগবে না। তো আমি এখান থেকে p স্কয়ার থেকে p এর মান বের করি নাই, করছি? এটার জন্য ওইটার জন্য কি দরকার ছিল? আগে থেকেই p এর মান বের করার দরকার ছিল না? স্যার কিন্তু তাতেও কোনো সমস্যা নেই, আমি তো এটা থেকেও বের করতে পারবো, আরো সহজে বের করতে পারবো, এই জন্য করি নাই। কারণ দেখো এইদিকে আমার এটা কাজে লাগতেছে, এটা অলরেডি কাজে লাগতেছে এই জিনিসটা। আবার আমি কি করতে পারবো, এটা থেকেই আবার এই p প্লাস 1 বাই p এর মানও বের করতে পারবো। তাহলে আমি আলাদা করে কেন বের করব? তাহলে সুতরাং p স্কয়ার প্লাস 1 বাই p স্কয়ার ইকুয়াল টু কত? 18 না? স্যার এটার সূত্র কি? p প্লাস 1 বাই p হোল স্কয়ার তারপর মাইনাস p বাই p 1 বাই p। নাকি? স্যার তো এবার p প্লাস 1 বাই p হোল স্কয়ার লেখা যায়? 20 লেখা যায় লাগে লাগে না? বলেছে কিছু? না হ্যাঁ, দি লাগে এই PP 2 কাটা p কাটা 2 এর পাশে চলে গেলে p তো কাটা হয়ে যাবে, তাহলে 2 একা হয়ে গেল না, -2 দিলে +2 হয়ে প্লাস 2 হয়ে যাবে, তাহলে টোটাল 20 লিখে ফেলছি। বাচ্চাদের মতো 18 যোগ 2 এভাবে লিখতে হবে। এবার p প্লাস 1 বাই p ইকুয়াল টু 4 ইনটু 5। এই অ্যাসপেক্টটা ওই পাশে গেলে কি রোড হবে, মানে ওই পক্ষে বর্গমূল করবো আর কি, তাই না? স্যার তাহলে এখানে কত ছিল? 20, 4 5 20, 4 5 20 কেন? 10 দুগুণেও তো 20 হয়, ওইটা কেন লিখবো না? কাটা জিনিস কারণ 610 রোড 5 আছে তো রোড 5 বের করতে হবে, ওইটা বড় কথা না। বড় কথা হচ্ছে যে আমরা এমন একটা সংখ্যা নিব, শোনো, এমন একটা সংখ্যা নিব, দুইটা সংখ্যা, তার মধ্যে একটা বর্গমূল হবে, আরেকটা না হলেও সমস্যা নেই। তুমি যদি 10 দুগুণে 20 নাও, 2 এরও বর্গমূল হয় না, 10 এরও বর্গমূল হয় না। এই জন্য 4 5 20 নিছি, 4টা কাজে আসে, 5 না আসুক। তাহলে আমরা এখান থেকে কি পাচ্ছি? রোড 5 2 রোড 5। তাহলে দেখো আমার হাতে এখন দুইটা মান আছে, এটাও আছে, এটাও আছে নাকি? রয়ে গেল কোনটা? p কিউব প্লাস 1 এটার মান নাকি? তো আমি চাইলে এটা এখন বের করে ফেলতে পারি, অথবা এইখানেও লিখতে পারি। তাহলে ধরো আমি এখানে লিখে ফেলতেছি, তো বাম পক্ষ লিখলাম, বাম পক্ষ লিখলাম, বাম পক্ষ লিখার পরে এটা থেকে ভেঙে যে এটা পাবো, এটা তো আমরা জানি, কারণ এই পর্যন্ত যত অঙ্ক করছি আমরা এই দুইটা গুণ করে তার থেকে কি আবার এই যে এখানে প্লাস আছে না, p প্লাস 1 বাই p টা বিয়োগ করলেই হয়ে যায়, এটার সাথে এটা মিলে যায়। তাহলে দেখো আমার কাছে মান আছে, এটা কত? 18। আর এটা তো সূত্র করতে হবে নাকি? p প্লাস 1 বাই p হোল কিউব মাইনাস 3p 1 বাই p p প্লাস 1 বাই p, এই আর এদিকে মাইনাস, এটার মান তো আগে থেকেই রেডি, কত? রোড 5 2 রোড 5। এবার এদিকে তো 18 আছেই, এটার মান কত? 2 রোড 5 না? p
p plus 1 by p, p plus 1 by p, 2 root 5, এদিকে আছে কিউব মাইনাস এটা চলে গেল 3 2 root 5, আর এদিকে আবার মাইনাস 2 root 5। এই যে কিউবের সূত্রটা অবশ্যই সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে রাখবা যতক্ষণ এটা কাজ কমপ্লিট না হয়, না হলে উল্টাপাল্টা করে ফেলবা। বুঝছো কথা? তো 18, এরপর দেখো এটা কত, 2 কিউব করলে কত, 8 2 কিউব করলে 8, রোড 5 দিয়ে কিউব করলে কত, 5 root 5 5 রোড 5 মাইনাস 3 গুণে 6। এতটুকু ক্লিয়ার? এবার দেখো এখানে কত, 18, এটা যদি বিয়োগ করে ফেলি তাহলে আর ব্র্যাকেট দেওয়ার দরকার আছে? কি কথা বলতেছো কেন? এটা যদি বিয়োগ করে ফেলি তাহলে আর ব্র্যাকেট দেওয়ার দরকার আছে? তাহলে বিয়োগ যে করব 5 এ কত, 40, 40 থেকে কত বাদ যাবে, 6, তাহলে কত থাকবে, 34 তাহলে 34 রোড 5 মাইনাস 2 রোড 5, এই দুটো গুণ করলে 612 রোড 5 মাইনাস 2 রোড 5, বিয়োগ করলে 610 রোড 5। বুঝা গেছে? তো আমরা দুইটা মান আগে থেকেই বের করে ফেলছি, আর শুধু কিউবের সূত্রটা এখানে লিখছি। চাইলে আমরা এবং দিয়ে আবার দিয়ে, ঠিক আছে, এই কিউবের মানটাও এইখানে বের করে শুধু মানগুলো এখানে বসে শেষ করতে পারতাম। তাহলে মেইনলি আমাদের মনে রাখার দরকার কি, যে এইটাকে ভাঙলে এই তিনটা মান পাওয়া যায়, দুটার গুণফল আর সিঙ্গেল যেটা আছে সেটা বিয়োগ করতে হয়। তুমি যতক্ষণ এটা মাথায় রাখতে পারবে এই অঙ্কটা তোমার কাছে কিছুই না। বুঝছো কথা? যতক্ষণ এটা মনে রাখতে পারবে এই বিষয়টা ততক্ষণ অঙ্কটা কিছুই না। তাহলে দেখো আমরা এখানে পি এর মান তো বের করি নাই, অনেক সময় ক এর মধ্যে বলে না যে পি এর মান কত, পি এর মান কত বলে না। তো যখন পি এর মান কত বলে, এখন তো আমরা সহজে বের করে ফেলছি, যা প্রয়োজন ছিল তাও বের করে ফেলছি। এখন যখন বলবে পি এর মান কত, তখন পি এর মানটাও তো বের করতে জানতে হবে নাকি? তো আমরা সেটা একটু করি। সবার শেষ তোলা? হ্যাঁ, পি এর মান বের করো। করে বলছো? তাহলে তো তুমি আমার চাইতেও চালু। 1/p এর মান বের করব। অনেক সোজা মান বের করব। আচ্ছা, তাহলে আমরা এখন পি এর মান বের করব। যারা আকির মতো, মরিয়মের মতো, নুরির মতো পারি না আর কি, যারা একটু সহজ সরল আমার মতো, তারা দেখো এই কিভাবে করব আমরা এটা। তো দেখো ওরা আমার মতো সহজ সরল, তোমরা একটু কঠিন। তো দেখো এখানে পি স্কয়ার আছে, সূচকের নিয়ম অনুযায়ী যদি আমরা পি এর মান বের করতে চাই তাহলে স্কয়ারটা বাতিল করতে হবে না? তো স্কয়ারটা বাতিল করার জন্য এই পাশেও একটা স্কয়ার লাগবে। সেটা কিভাবে আসবে? এই মানটা থেকে অটোমেটিক একটা স্কয়ার চলে আসবে। তো এইখানে আমরা হয় a প্লাস b অথবা a মাইনাস b হোল স্কয়ার পাবো। এখানে যেটা পাবো তার সাথে এটা কাটা যাবে। এখন এই সূত্রের মধ্যে কে a হবে কে b হবে, একটা প্রশ্ন থাকে না? তাহলে তুমি প্রথমে, আমি প্রশ্নটা এখানে লিখতেছি, এই এটা লিখলাম, এরপরে পি স্কয়ার দিলাম। এই আমি a ও লিখবো না, শোনো, আমি a ও লিখবো না, b ও লিখবো না, আমি লিখবো মাঝখানের সূত্রের একটা 2, সূত্রের 2। এই দেখো সূত্রের 2, এখানে কত আছে, এখানে কত আছে, 4। তাহলে 4 থাকলে আরো একটা 2 লাগবে নাকি? তারপর এখানে আবার কি আছে, রোড 5। তো কয়টা হচ্ছে? এটা যদি সূত্রের জন্য ছেড়ে দাও, বাকি রইল কি a b, পাইছো না দুইটা? অথবা এটা a হইলে এটা b নাকি? তো দুইটা a b তো আছে, তাহলে কোনটাকে a ধরবা কোনটাকে b ধরবা? এটাকে a ধরলে এটাকে b। আমি বলবো যে বড়টাকে b ধরবা, ছোটটাকে b ধরবা, বড়টাকে a, ছোটটাকে b। তাহলে আমরা এখানে রোড 5 কে a ধরলাম আর এই 2 কে b ধরলাম। তো সূত্র কি হয়েছে? 2ab লিখছি। তো a স্কয়ার ছাড়া সূত্র হবে না, সূত্র হবে না।
তাহলে এই a এর উপরে কি স্কয়ার, এই b এর উপরে কি, তাহলে এই যে সূত্র মিলছে না এবার, তাহলে p স্কয়ার এটা কার সূত্র, রুট 5 প্লাস 2, এখানে প্লাস তার মানে প্লাসের সূত্র হোল স্কয়ার। এখন আমরা এই দুইটা কোড থেকে এখান থেকে মাঝখান থেকে এই দুইটা এনে বসাইছি না, এইটা তো এটার সাথে মিলছে নাকি, তো এইটা মিলছে কিনা দেখতে হবে না, স্কয়ার রুটে কাটা কত 5, এদিকে আছে কত 4, কত হইছে 9, তাহলে মানে 9 ভেঙে আমরা সূত্র মিলিয়ে ফেলছি, ঠিক আছে। তাহলে এখন মান কাটা, রুট 5 প্লাস রুট 2 কেন, এই ক্লিয়ার এটা, তো এটা তো করে ফেলছো, খুব সহজ। আরেকটা করো, আমি আরেকটা দিচ্ছি, m স্কয়ার ইকুয়াল টু 4 প্লাস 2 রুট 3, তো এখান থেকে বের করবা m ইকুয়াল টু কত, ঠিক আছে, এখান থেকে বের করবা m ইকুয়াল টু কত, করো, আরো সহজ না, ঠিক আছে ভালো। সলিউশন আছে আরো করতে হবে। আরে তুমি কতদিন ফিগার আছে? কেউ কি আটকে গেছো, অতএব ভুল, দেখো ভুল ভুল m স্কয়ার প্লাস 2, এই যে রুট 3 আছে, রুট 3 কি আর ভাঙা যাবে, যাবে না, তাহলে আমরা কত লিখব, রুট 3, আমি রুট 3 কে a নিলাম, এই 2 কে সূত্রের জন্য রেখে দিলাম, রুট 3 কে a নিলাম, তো b কই, তো b এইখানেই দিতে হবে, কাকে দিব 1 দিব নাকি, বুঝছো কথা, সূত্রের জন্য 2, রুট 3 আছে এটাকে a ধরলাম, তাহলে b লাগবে না সূত্র মিলাইতে, তো এখানে কত দিব, অলরেডি তো এটা মিলে গেছে, তাহলে 1 মিলছে এটা। এবার এই ab যে দুটো আছে, ab কে এখানে a বসাও, রুট 3, b এখানে বসাও, ab বসাইতে স্কয়ার লাগবে না, স্কয়ার দাও, দিলাম, তাহলে কার সূত্র হলো রুট 3 প্লাস 1 হোল স্কয়ার, তাহলে m এর মান স্কয়ার রুটে কাটা, রুট 3 প্লাস 1, বুঝা গেছে কথা, যাক বুঝলে তো ভালো, না বুঝলে আরো ভালো। এরপর আরেকটা দেখো, এখানে ধরো আমি x স্কয়ার দিলাম ইকুয়াল টু 5 প্লাস 2 রুট 6, হলে x এর মান কত, ঠিক আছে, x এর মান কত, থ্রি প্লাস 3 প্লাস মানে রুট 3 প্লাস রুট 2, তাহলে ওরা পারছে, দেখো এই 5, আচ্ছা 5 এখন লিখবো না, এখানে সূত্রে 2 দিলাম, একই দরকার না, এখানে কত আছে 3 দুগুণে 6 লেখা যায় না, একটা রুট 3 একটা রুট 2, কিন্তু এখানে কি এরকম হইতো, একটাই আছে, এটা কি ভাঙা যায়, তো এই জন্য 1 নিয়ে আসছি, একটাই আছে ভাঙা যায় না, 1 নিয়ে আসছি, তাহলে এখানে তো ভাঙা যায়, একটাকে রুট 3 আর একটাকে রুট 2 দেওয়া যায় নাকি, তাহলে সূত্রে 2 a ও পাওয়া গেছে, b ও পাওয়া গেছে, আবার 3 দুগুণে 6 ও হইছে, বুঝছো কথা। এবার এখানে a লাগবে, এখানে b লাগবে, আবার a স্কয়ারও লাগবে, তাহলে কি পাইলাম, রুট 3 প্লাস রুট 2 হোল স্কয়ার ইকুয়াল টু রুট 3 প্লাস রুট 2, ক্লিয়ার কথা না, ভেজাল আছে,
বেদল আছে হয়েছে সবার বুঝছো তাহলে আরেকটা খেলা খেলি লাস্ট আর করেন না 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 লাস্ট করতে তো বহুত লাস্ট না এর আগে তো লাস্ট বলিনি এটাই বলছিলাম আচ্ছা দেন দেন তো হ্যাঁ দিলাম অ্যাস করো ওর কথা রাখলাম নাকি এই এখন দিলাম 5 মাইনাস দিলাম এখন এখানে আমি দিতে চাচ্ছি দেখছি আমরা কোডিং করে কি দেব এইটা দেখি 24 হলে x ইকুয়াল টু কত আচ্ছা এটা X না x 24 পারি পারি এটা পারি এটাও পারে বলে স্যার টুটা নিচে থেকে আনা যাবে না নিচ থেকে আনবা তবে যাতে এটার সাথে মিলে যায় কারণ আমি এখানে যতগুলাই লিখছি দেখো এই তিনটা মিলে কিন্তু এটা হয় আবার দেখো এই তিনটা মিলে কিন্তু এটাই তো হচ্ছে এটার आंसर root 3 plus root 2 এটা মাইনাস হবে ওইটাই হওয়া উচিত root 3 minus root 2 হ্যাঁ মাইনাস ওইটা হওয়া উচিত একই উত্তর অঙ্ক একই দিছি তো তোমরা समझी नहीं না হ্যাঁ বুঝো নাই 24 একটু করুন তো দেখো হ্যাঁ রুটের ভিতরে যাচ্ছে এটা রাখলাম আনসার কি এটা মাইনাস প্রথমে এটাকে ভাঙি না তারপরে এটা তো লেখা যায় নাকি এবার একটু চিন্তা করো তো 424 কেন 3 8 24 হয় না 12 দুগুণ তো 24 12 দুগুণে 24 হয় হ্যাঁ অনেক স্যার আমি তো এটা দিয়ে করছি ওইটা দিয়েই করতেছো কিন্তু তুমি যে ওইটা দিয়ে এই যে 24 বানাচ্ছো এই যে 6 আর 4 এই দুইটার মধ্যে একটা কিন্তু বর্গমূল করা যায় বর্গমূল হয় তুমি যে 12 দুগুণে 24 করছো 2 এরও বর্গমূল হয় না 12 এরও বর্গমূল হয় না হয় রোড করা যায় করলে দশমিক আসবে তো আমার এইটা দেখো 2 আসবে আর এটা দশমিক আসবে তো আমি এটা রেখে দিব তাহলে আমরা কি পাইলাম 5 মাইনাস 4 6 তো অঙ্ক কি নতুন দিছি অঙ্ক তো আগেরটাই দিছি নাকি নতুন নাকি আগেরটাই আগেরটাই তাহলে তো পারার কথা তাহলে আমরা কি লিখব সূত্রে 2 রোড 3 রোড 5 এবার a b লাগবে এই a হ্যাঁ ভুল লিখছি তারপরে b হবে তো b এর উপরে আবার স্কয়ার তাহলে সূত্র কার রোড 3 মাইনাস রোড 2 হোল স্কয়ার স্কয়ার ওরে কাটা স্কয়ার স্কয়ার বাদ রোড 3 রোড 2 ক্লিয়ার এখন আসছো একবারে ভালো লাগছে আমি তো এদিকে ক্লাস করছি আর যাইও নি এদিকে আসলে না আছে কিনা সেই তো থাকার তো কথা ক্লিয়ার বুঝছো তাহলে মোটামুটি ভাবে যত x এর মান বের করতে বলবে যত রকম আমার মনে হয় সবগুলাই করে ফেলছি আমি আর এর মধ্যে কোনো নতুন আইটেম আমার জানা নাই যে অন্যভাবে দিতে পারে কিনা যদি দেয় দিলেও ভালো না দিলেও ভালো না দিলাম এখন তোমাকে যদি আমি বলি যে এই এটা সমান কত মান দিলাম এটা বের করতে বলছে কি 1/x তো তুমি x না বের করে কি 1/x বের করতে পারবা না তো দেখো আমি যদি এইভাবে বলতাম তাহলে তুমি কি করতা খুব সহজে বুঝে যেতে কিন্তু আমি দিছি এইভাবে এটা আর এটা কথা কিন্তু একই নাকি দেখতে দিন তো যারা মনে করো একটু সাদা সিধা আমার মতো তারা কিন্তু বুঝবে না আর এটার জন্য দিকে বাদ ঠিক আছে তাইলে সেজন্য আপনি করাচ্ছেন না আমি তো এটা দেখছি আর এটার জন্য দিকে দিছিলেন হ্ঁ সবারে বাদ দিছিলেন এটার জন্য বাদ দিছিলাম কোন সময় কিভাবে কি করছো বাসগুলো কি করছো প্লাস মাইনাস পরেই দিতে এক্সট্রা বলে আচ্ছা দেখো আমরা যে অঙ্কটা করছি সেই অঙ্কটা আগে দেখো যে অঙ্কটা করছি এটা করছি না তো তোমাদেরকে কিন্তু এই অঙ্কটা আরো দুই ভাবে দিতে পারতো মাইনাসে তো দেয় এই যে p5 প্লাস p ইনভার্স 5
এইভাবে দিলে তুমি মনে করো বাপরে বাপ, যত বড় একটা জীবনেও করায় নাই স্যারে, কি কঠিন। কিন্তু এইটার এটা একই, এটার এটা একই। এই অঙ্কটা আবার এইভাবেও দিতে পারতো, দেখো এই অঙ্কটা এইভাবেও দিতে পারতো যে P10 প্লাস 1 একই কথা P5। এই যে তিনটা অঙ্ক, একটা দুইটা তিনটা একই অঙ্ক। আরো কিভাবে দেওয়া যায় ওইটাও লাগবে তো। স্যার মাইনাসটা একটু তার সূত্রটা দিয়ে দেন আচ্ছা মাইনাসেরটা সূত্রটা দেন তো দেখো অন্যভাবে, ঠিক আছে, অন্যভাবে যদি আমি দিতে চাই এই অঙ্কটা এইভাবেও দিতে পারতাম যে P5, ঠিক আছে, P5 এখানে P স্কয়ার না এটা প্লাস 1/P10, বাদ করে দিবা হ্যাঁ বাদ করে দিবা এইভাবেও দেওয়া যায়। এইভাবে এই অঙ্কটা আর এই অঙ্কটা একই অঙ্ক। কিভাবে? তুমি এটার সাথে এটা গুণ করো, P কত হবে? 10। আচ্ছা এখানে হবে যে 1, আমি এটা বলে দিচ্ছি, এটা হবে 1। তো তুমি এটা গুণ করো, তাহলে কত হয়ে যাবে? P5। 1 এর সাথে P5 গুণ করলে P5, তারপরে এই 1 এর সাথে P5 গুণ করলে উপরে কত? P5, নিচে কত? P10, কাটাকাটি করে আরো কত থাকবে? P5। অনেক রকম দেওয়া যায়। অঙ্ক দেখলেই মাথা ঘুরে পড়ে যাবে, আগে চিন্তা করবা যে আমার সাথে হয়তো চালাকি করছে নাকি, আমার সাথে হয়তো চালাকি করছে, কারণ বইয়ে তো অঙ্ক যা আছে সবই করছি, শুধু চালাকিগুলো এখনো ধরতে পারিনি। চালাকিগুলো ধরলে তো পরীক্ষার সময় আপনি আমি চালাকিটা করি আমরা তোমরা ধরতে হবে চালাকি, ঠিক আছে? কত কথা বলছো, সব রেকর্ড হয়ে গেছে।